আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আসছি মানিকগঞ্জ জেলার সিংকাই উপজেলার বিনানাগি গ্রামের একটি গাজর খেতে দেখতে। আমি এর আগে কখনো গাজর ক্ষেত দেখিনি। আর আমাদের বরিশালে গাজর চাষ হয় কিনা আমি জানি না। আমি যতটুকু জানি গাজর চাষ হয় না। এই আর মানিকগঞ্জ ঘুরে দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে, এই জন্য দেখা থেকে বঞ্চিত থাকবো, তাই রাতেই খেতে চলে গেছি দেখতে। এখন গাজর উঠাচ্ছি। আমরা তো সবাই গাজর ক্ষেত দেখেছি, কিন্তু কখনো গাজর অনেকের পছন্দের একটি সবজি, অনেকেই চিনেন। এই তুলসী অর্ধেকটা মাটিতে রয়ে গেছে, ভেঙে গেছে। এটা এখন পরিষ্কার করে খাবো এবং খেয়েছি। একটু মিষ্টি গাজর আমার পছন্দ এবং অনেকেরই আপনাদের পছন্দ। গাজর সবজি করে খাওয়া যায় এবং তরকারি করেও খাওয়া যায়। এখান থেকে ঢাকায় নিয়ে যাব, সবজি এবং রান্না করেও খাবো সাথে করে। আজকে সঙ্গী সাথী ছিল আমাদের সাথে আমার চাচাতো ভাই ইকবাল এবং সুমন ভাই। তারই বাড়ির পাশের ক্ষেত, ওইখানে প্রচুর গাজর চাষ হয়। এই দেখুন, ধনিয়া পাতার মতো এই গাছের পাতা এবং গাছ লম্বায় গাছটি প্রায় 1 ফুট হয়। প্রচুর গাজর ওইখানে চাষ করে এবং গাজর হয়। আমরা তো চাইলেই সকলে টাকা দিয়ে ঢাকায় গাজর কিনে খেতে পারি, কিন্তু গাজর খেতে গিয়ে নিজের হাতে দেখে তুলে খাওয়াটার মজাটাই আলাদা, এটা অনেকেই বুঝবেন। এবং এই গাজর ক্ষেত দেখতে কেমন, কিংবা গাজর কিভাবে হয়, এটা কি কখনো নিজ চোখে ক্ষেত দেখছেন? সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।